নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটা হলো তোমাদের যে ক্লাস চলছিল রিপোর্ট রাইটিংয়ের উপরে, তার একটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বা ক্লাস বলতে পারো বা টপিক, যেটা একটা কারেন্ট ইভেন্টসের উপরে সম্পর্কিত, আর সোলার সিস্টেম ক্লোজলি রিজেম্বলেন্স আওয়ার ওন। এই টপিকের উপরে আজকে তোমাদের একটি রিপোর্ট রাইটিং এখানে সম্পূর্ণরূপে কমপ্লিট করানো হবে। এর আগে বন্ধুরা তোমাদের প্রেসি বা সামারি অথবা রিপোর্ট রাইটিংয়ের নিয়ম সমস্ত কিছু ক্লাসেস কিন্তু আপলোড করে দেওয়া হয়ে গেছে, যার লিঙ্ক তোমরা সম্পূর্ণ ইবুক পিডিএফ সহ ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং তোমাদের সেখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, যদি তোমরা স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুঘাট দক্ষিণ দিনাজপুরে কোচিং করতে চাও এই 20 তারিখ থেকে, অগস্টের 20 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে, তোমরা অবশ্যই সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সেখানে কিন্তু অবশ্যই আবাসিক হিসেবে থাকার ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, শুরু করা যাক সময় নষ্ট না করে। আর সোলার সিস্টেম ক্লোজলি রিজেম্বলস আওয়ার ওন এই যে টপিকের উপরে, বন্ধুরা বলে দিই, তোমরা চাইলে কিন্তু অবশ্যই নিজেরাও এর মধ্যে অবশ্যই ইম্প্রোভাইজেশন আনতে পারো, কিন্তু সম্পূর্ণ টপিকটা জাস্ট একবার দেখে নেবে, তারপরে কিন্তু নিজেরা চেষ্টা করবে। এতে করে তোমাদের কিন্তু ক্লিয়ার একটা ক্ল্যারিফিকেশান চলে আসবে। তো যেটা তোমাদের নিয়ম থাকে জেনারেলি, যে প্রথমে তোমাদের লিখতে হবে যে কোথাকার এবং কবেকার ডেট এবং বাই স্টাফ রিপোর্টার, এবং তারপরে তোমাদের যে ইন্ট্রোডাক্টরি পার্ট এবং দেন বডি দেন কনক্লুশন। তো তোমাদের এখানে ইন্ট্রোডাকশন বলতে গিয়ে এখানে যে কথাটা বলা আছে সেটা হলো, সায়েন্টিস্ট হ্যাজ ক্যাপচার দ্য ফার্স্ট ডিরেক্ট ইমেজ অফ আ সোলার সিস্টেম দ্যাট ক্লোজলি রিজেম্বলস আওয়ার ওন। আমাদের সায়েন্টিস্টরা কী দেখেছে, যে একটা ডিরেক্ট ইমেজ মানে দেখতে চোখে পড়েছে যেটা সোলার সিস্টেমের, সেটা কিন্তু আমাদের মতোই খানিকটা, না আমাদের পৃথিবীর মতোই, ঠিক আছে। দ্য নিউ ইমেজ ইজ আ ফ্যামিলি পোর্ট্রেটস অফ শর্টস শোয়িং টু জায়ান্ট এক্সপ্লোর প্ল্যানেটস অরবিটিং আ ইয়াং সান-লাইক স্টার রাফলি 300 লাইট ইয়ার্স অ্যাওয়ে। প্রায় 300 যে আলোকবর্ষ দূরে একটা নতুন একটা ফ্যামিলি অফ মানে স্টারের ফ্যামিলি, ঠিক আছে, নতুন অরবিটিং এবং স্টার মানে সূর্যের মতো তারা, এগুলো কিন্তু চোখে পড়েছে। দ্য পিকচার ওয়াজ টেকেন ইউজিং ইউরোপিয়ান সাউথার্ন অবজারভেটরিজ ভেরি লার্জ টেলিস্কোপ লোকেটেড ইন চিলস অ্যাটকামা ডেজার্ট। সেখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই এই ছবিটা কিন্তু চোখে পড়েছে। এবার বিষয়বস্তুতে চলে আসি। অ্যাকর্ডিং টু আ নিউ স্টাডি ইন দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সের মতে, একটা স্টাডির মতে, দ্য সিস্টেম উইল হেল্প অ্যাস্ট্রোনমার্স বেটার আন্ডারস্ট্যান্ড হাউ আওয়ার সোলার সিস্টেম ফর্মড অ্যান্ড evolved the star known as TYC 89987601 and located in the southern constellation of Musca is only 17 million years old, which researchers has called a very young version of our own sun. ওকে, দেখো আস্তে আস্তে গোটা বিষয়টা তোমাদেরকে এখানে বলে দিচ্ছি আমি। একটা নতুন অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল লেটারের মধ্যে একটা সিস্টেম উইল হেল্প অ্যাস্ট্রোনমার বেটার আন্ডারস্ট্যান্ড, মানে অ্যাস্ট্রোনমারদের এখানে বুঝতে সাহায্য করেছে হাউ আওয়ার সোলার সিস্টেম ফর্মড, কীভাবে সোলার সিস্টেম তৈরি হয়েছে, অ্যান্ড এভব দ্য স্টার এবং নোন অ্যাজ, যে নতুন যেটা ফরমেশন পাওয়া গেছে সেটা হলো TYC 89987601, এবং সেটা লোকেটেড কোথায় করছে, সাউথার্ন কনস্টেলেশন অফ মুস্কা, ইজ অনলি 17 মিলিয়ন ইয়ার্স ওল্ড, যেটা কিন্তু মাত্র 17 মিলিয়ন ইয়ার্স ওল্ড পুরনো, হুইচ রেজেম্বলস কল্ড, এটা মানে বলা হচ্ছে এটাকে ভেরি ইয়াং ভার্সন অফ আওয়ার ওন সান, আমাদের যে নিজস্ব সূর্য রয়েছে তারই কিন্তু একটা ইয়াং ভার্সন, যুবক ভার্সন। কম্পারেটিভলি দ্য সান ইজ রাফলি 4.6 বিলিয়ন ইয়ার্স ওল্ড, সূর্য আমাদের কিন্তু 4.6 বিলিয়ন ইয়ার্স ওল্ড, আর সেখানে কিন্তু মাত্র 17 মিলিয়ন ইয়ার্স ওল্ড, সেটা কিন্তু পুরো নতুন যে সূর্যটা আবিষ্কার হয়েছে। বোথ প্ল্যানেটস অরবিটিং দ্য সান, দুটোতেই যেরকম গ্রহ ঘুরছে ওখানেও ঘুরছে। Dubbed TYC 7601b and TYC 89987601c are suspected to be gas giant, এটাকে কিন্তু গ্যাস জায়েন্ট বলা হচ্ছে, যেমন আমাদের হচ্ছে এখানে কি রয়েছে সূর্য, যেমন হাইড্রোজেন এবং হিলিয়ামের, মিনিং দে আর কম্পোস্ট প্রিলিমিনারি অফ গ্যাসেস লাইক হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন, যেটা তোমাদেরকে আমি কেবলই বললাম। However, they are much farther away from their host sun দেন আওয়ার গ্যাস জায়ান্ট জুপিটার অ্যান্ড স্যাটার্ন, জুপিটার এবং স্যাটার্নের যেরকম দূরে রয়েছে সেরকম কিন্তু ওদেরও অনেকটা দূরে রয়েছে। আর ডিস্টেন্স অফ 160 অ্যাবাউট 320 টাইমস অফ দ্য আর্থ সান ডিস্টেন্স, যেগুলো কিন্তু প্রায় যেটা রয়েছে সেটা হলো 160 থেকে 320 টাইম মানে দূরে, যেটা পৃথিবী এবং সূর্যের যে দূরত্ব রয়েছে প্রায় 15 লক্ষ কোটি কিলোমিটার, তার থেকেও প্রায় 160 থেকে 320 গুণ দূরে। দে আর অলসো মাচ হেভিয়ার, সেটা কিন্তু আরও বেশি ভারী
দ্যান দ্য গ্যাস জায়েন্ট ইন আওয়ার সোলার সিস্টেম, সেটা কিন্তু আরও বেশি ভারী যে আমাদের গ্যাস জায়েন্ট রয়েছে সোলার সিস্টেমে তার থেকে। দ্য ইমেজ শোস, ইমেজ যেটা দেখাচ্ছে দ্য টু প্ল্যানেটস হুইচ অ্যাপিয়ার অ্যাজ টু ব্রাইট পয়েন্টস অফ লাইট ডিস্ট্যান্টলি অরবিটিং দেয়ার প্যারেন্ট স্টার লোকেটেড ইন দ্য আপার লেফট কর্নার। ইমেজ যেটা দেখাচ্ছে যে দুটো প্ল্যানেটকে হুইচ অ্যাপিয়ার অ্যাজ টু ব্রাইট পয়েন্ট অফ লাইট, ঠিক আছে, ডিস্ট্যান্টলি অরবিটিং দেয়ার প্যারেন্ট স্টার, ঠিক আছে, লোকেটেড ইন দ্য আপার লেফট কর্নার, বিকজ কারণ দে আর ফর্ম সো রিসেন্টলি, কেননা খুব মানে রিসেন্ট ফর্মেশন এগুলো, ঠিক আছে, খুব রিসেন্ট তৈরি হয়েছে। দে স্টিল গ্রো ব্রাইটলি, সেগুলো কিন্তু এখনও উজ্জ্বল আছে, এনাফ টু বি সিন ফ্রম আর্থ, এবং যেটা কিন্তু খুব ক্লিয়ারলি পৃথিবী থেকে দেখা যাচ্ছে। অনলি আ ফিউ ডজন অফ এক্সপ্লোনেন্টস so far discovered have been directly imaged according to NASA. Only a few dozen of exoplanets so far discovered, এখনও অবধি কিছু কয়েক ডজনই কিন্তু এক্সপ্লোনেন্ট ডিসকভার করা হয়েছে, যেটা কিন্তু ডিরেক্টলি বলা হচ্ছে নাসা থেকে। সায়েন্টিস্ট হোপ দ্যাট ফার্দার রিসার্চ উইল রিভিল ইফ ইয়াং প্ল্যানেটস ফ্রম অ্যাট দেয়ার কারেন্ট লোকেশন অর মাইগ্রেটেড ফ্রম সামহার এলস অ্যান্ড হাউ দে মাইট ইন্টারাক্ট উইথ ইচ আদার। সায়েন্টিস্টরা আশা করছে যে পরবর্তী যে সকল রিসার্চগুলো হবে সেটা আরও কিছু নতুন গ্রহ আবিষ্কার করে থাকবে কারেন্ট লোকেশনে এবং মাইগ্রেটেড ফ্রম সামহার বা অন্য জায়গা থেকে যেগুলো হয়েছে, অ্যান্ড হাউ দে মাইট ইন্টারাক্টেড উইথ ইচ আদার, এবং তারা একে অপরের সঙ্গে কীভাবে কানেক্টেড সেটাও কিন্তু ধীরে ধীরে স্পষ্টভাবে বোঝা যাবে। তো এই ছিল তোমাদের আজকের যে বিষয়বস্তু সেটা, এবং এটা কিন্তু একদম রিসেন্ট টপিকের উপরে সম্পূর্ণভাবে তুলে আনা। তোমরা অবশ্যই আশা করি গোটা বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে, এবং নিজেরা এরপরে তোমরা লিখে একবার দেখে মানে নিজে নিজে লেখার চেষ্টা করবে, তাতে করে তোমাদের আরও বিষয়গুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমাদের এখানে বাকি বিষয়গুলো যেভাবে আমি বললাম মোটামুটিভাবে পুরো বিষয়টা একটা ক্ল্যারিফিকেশনের মধ্যে তোমাদের চলে এসছে। এরপরে তোমাদের যে পরবর্তী ক্লাসটা হবে সেটা হবে তোমাদের সেম টাইমে কালকে, যেটা একটা নতুন টপিকের উপর আলোচনা করা হবে, যেটা হল দ্য ডেভাস্টিং আর্থকুয়েক স্ট্রোক, যে পাপুয়া গুনিয়াতে একটা যে বিভৎস রকমের একটা ভূমিকম্প হয়েছে সেই বিষয়ের উপরে। তো আজকের তোমাদের ক্লাসটা ছিল এতটাই। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, এবং তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত ইম্পর্ট্যান্ট টপিকসগুলো বা যে সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণ তার সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো এতটাই। পরবর্তী ভিডিও নিয়ে তোমার সঙ্গে একই সময় পরবর্তী দেখা হবে, এবং আপডেটেড ভিডিও হলে সেটা নিয়ে তোমার সঙ্গে খুব দ্রুত দেখা হবে। তো বন্ধুরা আজকের মতো এতটাই, নমস্কার।